আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবর যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। হুগলি চুঁচুড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের প্রতাপপুরে একটি পুকুর ভরাট করে নির্মাণ করার অভিযোগ পেয়ে হস্তক্ষেপ বিধায়কের, কাজ বন্ধ রাখার নির্দেশ। হাওড়া স্টেশনের স্ট্রবয়ের মুখে প্রকাশ্য ছিনতাইয়ের অভিযোগ, মহিলার হাত ছিনতাই করে পালালো দুষ্কৃতী, তদন্তে গোলাবাড়ি থানার পুলিশ। উত্তর 24 পরগনার ইছাপুর নবাবগঞ্জ এলাকায় গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে বচসা হাতাহাতি, মারধরে ঘটনাস্থলে মৃত্যু, যুবকের আটক অভিযুক্ত। চুঁচুড়ার বন্দে মাতরম ভবনের সামনে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তির উপর আচ্ছাদন তৈরি করাকে কেন্দ্র করে বিতর্ক, মানসিক কষ্ট সমাজসেবী। আসছি বিস্তারিত খবরে। চুঁচুড়ার 20 নম্বর ওয়ার্ডে পুকুর ভরাটের অভিযোগ, বিধায়কের হস্তক্ষেপ। সরকারি জমিতে অনুমতি ছাড়া কোনো কাজ করা যাবে না বলে জানিয়ে দেন তিনি। হুগলি চুঁচুড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের প্রতাপপুর এলাকায় পুকুর ভরাটের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সরকারি জমিতে অনুমতি ছাড়া কোনো কাজ করা যাবে না। জানা গিয়েছে, অচ্যুত সাধু নামে এক ব্যক্তি জমিটির মালিকানা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছেন, তবে প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি। তবুও পুকুরের পাড় বাধাই করে বাউন্ডারি তোলা হচ্ছিল। বিধায়ক ঘটনাস্থলে পৌঁছে সেই কাজ বন্ধের নির্দেশ দেন। এই সম্পর্কে বিধায়ককে প্রশ্ন করা হলে তিনি কি জানাচ্ছেন, শুনুন। আমি সময় পাচ্ছিলাম না, নানান প্রোগ্রাম ছিল, পাড়ায় সমাধান ছিল। আজকে 9 নম্বর ওয়ার্ডেও একটা কমপ্লেন চিফ মিনিস্টারের কাছে গেছিল, সেটাও দেখলাম এবং এটাও আপনাদের নিয়ে দেখতে এলাম। এটা চরম অন্যায়। আমি বিএলআরওকে আজকে আর হবে না, কালকে চিঠি করব এবং জমা দেব ডিএমকে, এডিএম, এলআরকে, এটা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্যে। এখন তো আমার পক্ষে কিছু করার নেই। সরকারি জমি অধিগ্রহণ করা এইভাবে যায় না, আর সরকারি জমি আমি লিজ নেব বললে লিজ নেওয়া যায় না। হ্যাঁ, অতএব এটা আইনত উনি অন্যায় করেছেন, উনি স্বীকারও করছেন যিনি এটা কাজ করেছেন। অতএব আমি কালকে লিখিত জমা দেব অ্যাকশন নেওয়ার জন্যে, আইনগতভাবে যা হবার হবে। তাহলে আগামী দিনে কি পরিস্থিতি জানাবে? দেখুন, আমরা তো নজরদারি করি, মানুষকেও তো একটু সাহায্য করতে হবে। আমি আপনাদের খবর দেখে এসছি, মানুষ কিন্তু আমাকে এখনো কমপ্লেন করেনি। মানুষকেও সচেতন হতে হবে। মানুষ যদি সচেতন না হয় তাহলে তো মুশকিল, বলুন তো। গলি গলি আপনি তো দেখলেন, এটা একটা গলির মধ্যে ইয়ে হবে, পাইলিং করতে গেলে ইয়ে করতে, সেটা আমি জানি। আপনি সরকারি জমি কিভাবে ঘিরছেন? ঘিরিনি তো, আমি তো জাস্ট এই অবধি কাজটা করি। বাউন্ডারি দিতে গেলেও বাউন্ডারিও দিইনি। এটা কি দিচ্ছেন? এটা বাউন্ডারি ওয়াল মতোই তো করেছেন আপনি? না, এটা বাউন্ডারি ওয়াল না, জাস্ট এটা জাস্ট কি, এটা একটা কংক্রিট দিয়ে করেছেন, পাঁচিল তুলেছেন। আপনি পিলার তুলেছেন, একদম পিলার তুলেছি। সরকারি জমিতে পিলার কেন তুললেন সেটা আমি জানতাম না। জমিতে পিলার তুলতে গেলে আবার জানতে হয় নাকি? তাহলে তো আমি জানি না। বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। নৈহাটি বিধানসভার ভোটার লিস্টে পাকিস্তানের নাগরিকের নাম ফাঁস করল অর্জুন সিং।
সালেহা ইমরান পাকিস্তানি, স্বীকারোক্তি শাসক দলের বিধায়কের। নৈহাটি বিধানসভা 23 নম্বর এটি ঘোষ লেনের পাকিস্তানের বাসিন্দা সালেহা ইমরানের নামে ভোটার লিস্ট। আর এই নিয়ে আসরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং। নৈহাটি বিধানসভার 115 নম্বর ওয়ার্ডের পাটে ভোটার লিস্টে জলজল করছে পাকিস্তানের করাচির বাসিন্দা সালেহ খাতুনের নাম। আর সালেহা খাতুন পাকিস্তানি স্বীকার করলেন শাসক দলের নৈহাটির বিধায়ক সনদ দে। ভুয়ো ভোটার কার্ড কিনা সেটা অর্জুন সিং এর বলুন, ওটাকে যাচাই করতে। তার কারণ ভোটার কার্ড দেয় নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার অর্জুন সিংদের আন্ডারে। কারণ এখন তো সব ওদের দলীয় নির্দেশেই সব চলে, নির্বাচন কমিশনার থেকে শুরু করে সব। এটা সত্যি ভদ্রমহিলার নাম হচ্ছে সালেহা ইমরান, ইনি পাকিস্তানের বাসিন্দা। যার সাথে এনার বিয়ে হয়ে যে বিবাহ সূত্রে উনি এখানে এসেছেন, মোহাম্মদ ইমরান আলী, 8 নম্বর ওয়ার্ডের বাড়ি, সে দুবাইতে কাজ করত। আজ থেকে প্রায় 25 থেকে 28 বছর আগে এদের সাথে দুবাই, আর উনি থাকতেন পাকিস্তানে, সেই থেকে এরা বিয়ে করে। বিয়ে করে ভদ্রমহিলা এখানে এসে থাকছেন। এবার ভোটার কার্ড সঠিক না বেঠিক সেটা পরীক্ষা করার দায়িত্ব নির্বাচন। অর্জুন সিং রে বলুন, ওর সাথে তো যত 2 নম্বরই কাজের সাথে অর্জুন সিং জড়িত, অর্জুন সিংই বের করুক যেটা 2 নম্বরই না 1 নম্বরই। তবে ক্যামেরার সামনে স্ত্রী সালেহা ইমরানকে আনতে নারাজ তার স্বামী মোহাম্মদ ইমরান। তবে স্ত্রী পাকিস্তানের বাসিন্দা, এই কথা স্বীকার করে নিয়েছেন মোহাম্মদ ইমরান নিজেই। তিনি জানান তাদের পাসপোর্ট এবং ভিসা সবকিছুই বাতিল করে দিয়েছে প্রশাসন। কতদিন এখানে এসেছেন? আপনি কবে বিয়ে করেছেন? 1991 সালে। 1991 সালে। কোথা থেকে বিয়ে করেছেন? করাচি থেকে। হ্যাঁ হ্যাঁ, করাচি। করাচি কোথায়? পাকিস্তান, করাচি। পাকিস্তান করাচি। ওয়াইফ কি করতেন ওখানে? হাউস ওয়াইফ পড়তেন তখন। এখন হাউস ওয়াইফ আছে, তখন পড়তো। তো ওয়াইফকে একটু যদি আমাদের ডাকতেন, বলতেন, অসুবিধাটা কোথায়? না, অসুবিধা আছে। কেন অসুবিধা? অসুবিধা আছে। সে বলবে, আপনি জিজ্ঞেস যা করেন করে নিন আমার কাছে। এখানে ভোটার লিস্টেও তো নাম আছে। কোন জায়গায় ভোট দেন আপনারা? আমরা ভোট দিই গরিফা বয়েজ স্কুলে। কবে থেকে নাম উঠেছে ভোটার লিস্টে? ভোটার লিস্টের নাম 2000 থেকে আগেই থেকে উঠে গেছে। 2000 কত? 2002 না 5 না 18 এরকম হবে। অত মনে নেই, কিন্তু অনেকদিন ধরে। 2018? না না, 18 তো এই আসছে। 2018 না, 2008-এর আগে। বলছি যে এই যে আপনার এই যে এটা একটা হচ্ছে আপনার পাকিস্তান, তা আপনাদের কোনো বৈধ কাগজপত্র এখানে? সব কিছু আছে, পাসপোর্ট দিয়ে আসছে। এখানে হোম মিনিস্ট্রিতে 2 বছর করে ভিসা বাড়ায়। কোথায় ভিসা বাড়ায়? এই হোম ডিপার্টমেন্টে এখানে। কেন? বিয়ে করে নিয়ে এসছি বলে 2 বছর করে ভিসা দেয়। দিল্লি গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিয়েছে এলটিবি ভিসা, লং টার্ম ভিসা অ্যাপ্রুভাল দিয়েছে। 2 বছর করে বাড়ানো হয়। আচ্ছা, সেটা আমি ভিসা বাড়াতে দিয়েছি ব্যারাকপুর এফআরআর কাছে 2020 সালে। আমার এক্সটেনশন পাইনি। আবার 2022 সালে দিয়েছি 2 বছরের জন্য, সেখানেও পাইনি। তারপরে আমি অনেক জায়গায় চিঠি দিয়েছি যে আমার সার্ভিস পাচ্ছি না এক্সটেনশনে। আছে অনেক লোকই আছে, বাবা আত্মীয় গোষ্ঠী, বাবার সম্পর্ক লোক আছে আর কি। পাকিস্তান কোথায় আছে? করাচি। তারা আসা যাওয়া করে, কথাবার্তা হয়? কথাবার্তা হয়, আসা যাওয়া হয় না। আসা যাওয়া কি করে হবে? আপনার স্ত্রীর তো ভোটার কার্ড এখানকার, ওখানকারও তো ভোটার কার্ড আছে। না, ওখানকার কি, আবার এখানে চলে এসেছে। তবে তিনি আরো বলেন, স্ত্রী সালেহা খাতুন ইমরানের নাম ভোটার লিস্টে আছে। কি বলা হচ্ছে এ বিষয়ে শুনুন। প্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। পুরসুরার দিঘিবাজপুর গ্রামের বাসিন্দার সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় পুলিশ তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যে 2 অভিযুক্তকে গ্রেফতার করে। পুরসুরা দিঘিবাজপুর গ্রামের বাসিন্দা তনুশ্রী রায় পুরসুরা থানায় অভিযোগ দায়ের করেন যে তার গলায় থাকা সোনার চেন 2জন মোটরসাইকেল আরোহী ছিনিয়ে নিয়ে যায়। ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের নাম্বার আংশিকভাবে মনে রাখতে পারেন। অভিযোগ পাওয়ার পর পুরসুরা থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। মাত্র 24 ঘন্টার মধ্যে পুলিশ 2 অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃতরা হলেন 19 বছর বয়সী নিজাম শাহ, 22 বছর বয়সী কৃষ্ণ শাসমল। ছিনতাই হওয়া সোনার চেন
টুকরো অবস্থায় উদ্ধার করা হয়েছে রাসুলপুর রেলওয়ে সাবওয়ে সংলগ্ন একটি গোপন স্থান থেকে। অপরাধে ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের আদালতে তোলা হলে তাদের 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এই ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে শুনব। ডিহিবাদপুর ব্রাহ্মণপাড়া রোড থেকে সোনার হার ছিনতাই হয়েছিল এবং সেই সোনার হার ছিনতাই মামলাতে আমরা দ্রুত তদন্ত এবং গ্রেপ্তার করতে পেরেছি। পুরসুরা থানার পুরো টিম যেভাবে কাজ করেছে আমাদের পুরসুরা থানার ওসির নেতৃত্বে, সেটা সত্যিই প্রশংসাযোগ্য। দুপুর 2টো থেকে 2:30টার মধ্যে ঘটনাটা ঘটে। এই ছিনতাইয়ের মহা অষ্টমীর দিন ছিল, দুর্গাপুজোর মধ্যে, এবং যে ভুক্তভোগী তার নাম হচ্ছে আমাদের স্মিতা তনুশ্রী রায়, তার স্বামীর নাম হচ্ছে সুবীর রায়। তারা ডিহিবাদপুর ব্রাহ্মণপাড়ারই বাসিন্দা। তারা পুরসুরা থানায় 2/10/2025 লিখিত অভিযোগ জানায়। তার ভিত্তিতে আমরা বিভিন্ন সিসিটিভি এবং কিছু ম্যানুয়াল সোর্স এমপ্লয় করে আমরা 2 জনকে আমরা শনাক্ত করতে পারি এবং তাদের উদ্দেশ্যে আমরা রেড বিভিন্ন স্থানে পাঠাই। এবং অভিযুক্তদের নাম হচ্ছে নিজাম শাহ, যার বাড়িও ডিহিবাদপুরে, এবং কৃষ্ণ শাসমল, যার বাড়িও ডিহিবাদপুরে। 2 জনকেই আমরা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, যার মাধ্যমে আমরা একদম 100% শিওর হই যে সেই করেছে কিনা, এবং তাদেরকে টিআই প্যারেড করার পর তাদেরকে শনাক্ত করে ভুক্তভোগী, এবং পরবর্তীকালে আমরা পুলিশি হেফাজতে নিই। পুলিশি হেফাজতে নেওয়ার পর আমরা তাদেরকে অনেকবার জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পর একটি গুপ্ত স্থান, রসুলপুর রেলওয়ে যে সাবওয়েটা আছে সেখানে একটা গোপন স্থানে তারা এই হাটটি রেখেছিল, নিজেদের মধ্যে ভাগ করেই রেখেছিল। দেখতেই পাচ্ছেন হাটটা 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, তাতে নিজেদের যে ভাগটা সেটা ঠিক করে রেখেছিল। এবং যে বাইকটি ব্যবহার হয় এই অপরাধে, সেই বাইকটিও আমরা কৃষ্ণ শাসমল বলে যে ছেলেটি আছে তার বাড়ি থেকে উদ্ধার করি। এর সাথে সাথে আমরা এটা বলছি যে যেভাবে আমাদের পুরসুরা থানা ইলেকট্রনিক সার্ভিলেন্সকে কাজে লাগিয়েছে এবং ম্যানুয়াল সোর্সকে কাজে লাগিয়েছে, সেটা সত্যি প্রশংসনীয়। পুরসুরা থেকে সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া স্টেশনে সাবওয়ের মুখে প্রকাশ্যে ছিনতাই। এক মহিলার সোনার হার ছিনতাই করে পালালো দুষ্কৃতী। তদন্তে গোলাবাড়ি থানার পুলিশ। সশ্রী কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন হাওড়ার বড়গাছিয়ার বাসিন্দা বৃন্দাবন ঘোষ। তিনি পেশায় পান ব্যবসায়ী। হাওড়া স্টেশনের 12 নম্বর সাবওয়ের মুখে তিনি এদিন সন্ধ্যায় ব্যবসার জন্য পান কিনছিলেন। পাশে দাঁড়িয়েছিলেন তার স্ত্রী মিঠু ঘোষ। আচমকায় এক দুষ্কৃতী তার গলায় থাকা 10 গ্রাম সোনার হার ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। চিৎকার করে ধাওয়া করলেও ধরা যায়নি ছিনতাইবাজকে। কান্নায় ভেঙে পড়েন মিঠু ঘোষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোলাবাড়ি থানার পুলিশ। তদন্ত শুরু করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত অধরা ওই দুষ্কৃতী। সাবওয়ের সামনে ব্যবসা করা এক মহিলা জানান, সাবওয়েতে প্রায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশের আরো নজরদারি দরকার। হাওড়া সিটি পুলিশের এক আধিকারিক জানান, ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে। আমরা আসলে শ্যামবাজার থেকে এসে আমার দোকান আছে, আমি দোকানের জন্য পান কিনছিলাম। আমরা দাঁড়িয়ে পান কিনে আমরা টাকাটা জাস্ট ব্যাগ থেকে বার করছি, তখন আমার পিছন থেকে এসে গলা থেকে হাতটা ছিনিয়ে নিয়ে চলে গেল। নিল একজন, ছিল নাকি 3 জন, পিছনে ছিল 3 জন। সোনার হার 10 গ্রাম সোনার। হ্যাঁ, ওই তো না, কেউ সাহায্য করে, সবাই চোর ছুটছে কিন্তু কেউ সাহায্য করলো না। এখান থেকে যখন হাতটা ছেড়ে নিয়ে চলে যায়, আমি ওখান থেকে ছুটে একদম পুরো নিচে গিয়ে একদম পুরো চোর হাত চুরি করছে করতে আমি হাঁপিয়ে যাই, আর যেতে পারিনি। তারপরে গেছি ওখানে কাঁদতে উপরে উঠছি, মানে 54 নম্বর বাসের স্ট্যান্ডের ওখানে গেছি, ধরতেও পারিনি কিছু না। ওর পরে আমরা আসার পরে তারপরে আমি এখানে একজন ছিলেন, এরা ছিলেন, তারপরে একজন আর এলেন, যে আমাকে বললো যে একবার থানা অফিসে যান, এইখানে একটা অফিস আছে, এই অফিসে যান আপনি। হ্যাঁ নিয়ে ছুট, হ্যাঁ আমি পিছনে ছুটেছি, ইনি পেছনে ছিল। হ্যাঁ ছুটেছি, ছুটবার পরে উনি তো একদম পুরো ইয়ং ছেলে তো, মানে দৌড়াচ্ছে,
মহিলাটা আসছিল সাবই দিয়ে, এবার হাতটা মানে ছিটে নিচ্ছে, এবার ও হেড করে এটা দিয়ে উঠে উঠে আসতেছে। হ্যাঁ, আমরা বলছি হয়তো সোনার অন্য হাটের হাট। হ্যাঁ, তারপর দেখলেন না সোনার হাট, বয়স্ক মহিলা। এবার ও একজন ধরে ধরে উঠলো, তখন সে চলে গেল। তারপরে কান্নাকাটি করতেছে। তো সোনার হাট ছিল। সাবের তলায় তো চিন্তাই তো হয়। হ্যাঁ, পাড়ায় তো চিন্তা হয়, মোবাইল রিটার্নে ওটা তো চিন্তাই হয় সাবের তলায় সবসময়। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। উত্তর 24 পরগনার ইছাপুর নবাবগঞ্জ এলাকায় গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে বচসা হাতাহাতি, মারধরে ঘটনাস্থলে মৃত্যু, যুবকের আটক অভিযুক্ত। চুচুড়ার বন্দে মাতরম ভবনের সামনে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তির উপর আচ্ছাদন তৈরি করাকে কেন্দ্র করে বিতর্ক, মানসিক কষ্ট সমাজসেবী। मैं आ रहा हूं फर्स्ट टाइम चिंसोरा में। फ्रेंड्स फॉर एवर प्रेजेंट्स इन इवनिंग विद पंचम दा। इस प्रोग्राम ये होने जा रहा है चिंसोरा में, चिंसोरा रविंद्र भवन के अंदर 16 नवंबर 2025। Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। হুগলির তরুণের থেকে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত। ম্যাট্রিমনি সাইটে হাই প্রোফাইল ব্যবসায়ী পরিচয় দিয়ে প্রতারণা বলে খবর। ম্যাট্রিমনি সাইটে হাই প্রোফাইল ব্যবসায়ী পরিচয় দিয়ে হুগলির তরুণীর থেকে 44 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে মূল পান্ডাকে মন্দারমণির একটি রিসর্ট থেকে গ্রেফতার করল হুগলি জেলা গ্রামীণ পুলিশের সাইবার সেল। অভিযুক্ত 37 বছর বয়সী জামির আব্বাস, বাড়ি হুগলির খানাকুলে। গত জুলাই মাসে এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের একজন অভিষেক রায়, বাড়ি ঝাড়খণ্ডের দেওঘরে, অন্যজন জাহির আব্বাস, বাড়ি হুগলির খানাকুলে। এরা দুজনেই প্রধান অভিযুক্ত জামির আব্বাসের ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা চক্র চালাতো।
ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে পরিচয় দিয়ে এই প্রতারণা চক্র হুগলি জেলায় প্রথম বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার হুগলির কামারকুণ্ডুতে সাইবার ক্রাইম থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার। তিনি জানান, গত 26শে হুগলির সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন এক তরুণী। সেখানে তিনি অভিযোগ করেন ম্যাট্রিমনি সাইটে অনুপম রায় নামে এক ব্যবসায়ীর সঙ্গে তার পরিচয় হয়। এরপর বিবাহের প্রস্তাবের মাধ্যমে দুপক্ষের সম্পর্ক দৃঢ় হয়। ওই তরুণী ও তার পরিবারের লোকজনের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলেন অভিযুক্ত জামির আব্বাস। কি বলছেন তিনি, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুনুন। আমাদের সাইবার ক্রাইম পিএসএ 27/5/2025 একটা কেস স্টার্ট হয়, যার কেস নাম্বার হচ্ছে 12-25। সেকশনগুলো ছিল 316-2, 318-4, 319-2 বিএনএস। ঘটনাটা এরকম, অভিযোগকারিণী যিনি আছেন তিনি ভারত ম্যাট্রিমোনিয়াল সাইটে অনুপম রায় নামে একটা অ্যাকাউন্টের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত হন, তার সাথে যোগাযোগ হয় এবং কথোপকথন চলতে থাকে, কনভারসেশন চলে এবং যিনি ফ্রড করেছেন তিনি ওই ভদ্রমহিলা এবং তার পরিবারের আস্থা অর্জন করতে সফল হন। এরপরে প্রায় মাস 1.5-2 তাদের মধ্যে কনভারসেশন চলার পরে যিনি ফ্রড করেছেন তিনি অভিযোগকারিণীকে জানান যে ইনকাম ট্যাক্স এবং জিএসটিতে কিছু ফল্ট হওয়ার জন্য, টাইমলি রিটার্ন জমা দিতে না পারার জন্য তার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় এবং কোনো ট্রানজ্যাকশন আর করা যাচ্ছে না। এরকম পরিস্থিতিতে তাকে বলা হয় যে যদি ইনকাম ট্যাক্স এবং জিএসটির যে অ্যামাউন্টটা আছে সেটা ডিপোজিট করে দেওয়া হয় তাহলে ওই অ্যাকাউন্টটা আনফ্রিজ হবে এবং ট্রানজ্যাকশন করা যাবে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। ঝাড়গ্রামের একদিকে গোপীবল্লভপুরের বালিখাদান ও অপরদিকে লালগড়ের সিজুয়ার বালিখাদানে কেন্দ্রীয় তদন্তকারী দল। সকাল হতে না হতেই হাই ভোল্টেজ ইডির অভিযান ঝাড়গ্রামে। একদিক গোপীবল্লভপুর, অপরদিক লালগড়ের সিজুয়া বালিখাদানে ইডির অভিযান। এদিন সকাল 6টা নাগাদ গোপীবল্লভপুরের অরুণ সেফারের জিডি মাইনিং অফিসে ইডির হানাদার। এরপরই গোপীবল্লভপুরের বালি খাদান এবং অপরদিকে লালগড়ের সিজুয়ার বালি খাদানে হানা দেয় ইডির কেন্দ্রীয় তদন্তকারী দল। দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। নিষিদ্ধ বাজির বিরুদ্ধে ধনিয়াখালী থানার অভিযান। গ্রিন বাজি ব্যবহারের নির্দেশ কঠোরভাবে মানার জন্য লাগাতার নজরদারি চালাচ্ছে হুগলি গ্রামীণ জেলা পুলিশ। কালীপুজো ও আলোর উৎসব দীপাবলি আসন্ন। প্রতি বছর এই সময় সারা রাজ্য জুড়ে বাজি পোড়ানো হয়, তবে বিগত কয়েক বছর ধরে রাজ্যে শব্দবাজি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কেবলমাত্র পরিবেশ বান্ধব গ্রিন বাজি ব্যবহারের অনুমতি রয়েছে। এই নির্দেশ যাতে কঠোরভাবে মানা হয় তার জন্য হুগলি গ্রামীণ জেলার ধনিয়াখালী থানা লাগাতার নজরদারি চালাচ্ছে। গ্রামাঞ্চল থেকে শুরু করে বাজার এলাকার সর্বত্র পুলিশের তৎপরতা বজায় রয়েছে। এদিন দুপুরে ধনিয়াখালী থানার ওসি গৌরাঙ্গ দের নেতৃত্বে এবং জেলা পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সির তত্ত্বাবধানে মির্জালনগর গ্রামে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে খবর, অভিযানে প্রায় 250 কেজি বাজি উদ্ধার করা হয়েছে। দোষীদের গ্রেফতারের জন্য তল্লাশি চলছে। শুধু ধনিয়াখালী নয়, হুগলি গ্রামীণ জেলা পুলিশের অন্যান্য থানা এলাকাতেও চলছে এই বিশেষ অভিযান। প্রতিদিনই বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি ও বাজি তৈরির উপকরণ উদ্ধার করা হচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করেছে হুগলি গ্রামীণ পুলিশ। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। গাড়ি পার্কিং নিয়ে ঝামেলার জেরে মারধর, ঘটনাস্থলে মৃত্যু যুবকের। নোয়াপাড়া থানার ঘটনায় অভিযোগ দায়ের করার পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। উত্তর 24 পরগনার ইছাপুর নবাবগঞ্জ এলাকায় সরকারি হাসপাতালের সামনে সকালে খাবার দোকানে খেতে এসেছিলেন শেখ সিরাজুল হক নামে এক ব্যক্তি। সেই সময় স্থানীয় বাসিন্দা শ্রমিকদের সাথে তার গাড়ি রাখা নিয়ে বচসা শুরু হয়ে যায়। তারপর শ্রমিক দে এবং তার বোন সিরাজুল হকের গাড়ি ভাঙচুর করে। সিরাজুল তার বন্ধুদের ফোন করে ডাকেন ঘটনাস্থলে। খবর পেয়ে পৌঁছায় সিরাজুলের বন্ধু দিলীপ দাস। দিলীপ দাসের সাথে ঝামেলা করেন অভিযুক্ত সৌভিক এবং তার বোন। বচসা চলাকালীন সৌভিক আচমকাই দিলীপের বুকে আঘাত করে। দিলীপ আঘাতে অচেতন অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন।
দিলীপকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা সম্পর্কে নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের হলে নোয়াপাড়া থানার পুলিশ অভিযুক্ত সৌভিককে গ্রেপ্তার করে। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। ঠিক আছে, আমাদের ইচ্ছাপুর নবাবগঞ্জ কন্ট্রা হসপিটাল, সরকারি হাসপাতাল ঘন্টা একটা দাঁড়া একটা লিট্টির দোকান আছে, তা আমাদের চার গাড়িটা ঘুরিয়ে ওখানটা লিট্টি খাচ্ছিল। ঠিক আছে, হঠাৎ একজন ব্যক্তি ওখান থেকে বেরিয়ে বাড়ির সামনে থেকে বেরিয়ে, আমরা তো সরকারি জায়গায় গাড়িটা রেখেছিলাম পৌরসভার জায়গায়, উনি গাড়িতে স্কাচ করলেন, গাড়ি লাইটটা ভেঙে দিচ্ছে। ওই আমরা শুধু জিজ্ঞেস করলাম কী ব্যাপার ভাঙলে, এই নিয়ে ওনারা কী করলো, বাড়ির থেকে সব বেরিয়ে মারধর আমাদের স্টার্ট করলো ওনাকে, ওনার হাজব্যান্ডকে। ওনার ড্রাইভার টিফিন করতে গেছিল, ও কিছু ছিল না, ওনাকে মেরে এমন মেরেছে, ওনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে আসতে হসপিটালে ডেড হয়ে গেছে। দাদা 4 চাকা গাড়ি ছিল, এই বাড়ির লোক যেহেতু বাড়ির সামনে গাড়ি রেখেছে, হ্যাঁ উনি বললো খেয়ে আমি সরিয়ে দিচ্ছি, তারপরে শোনেনি বলে তক্কাতক্কি করে ওকে দিয়ে দেওয়ার মেরেছে। মারার পরে এই বাড়ির লোক সৌভিক রায়, বাবার নাম বিশ্বরূপ রায়। ঠিক আছে, একটা মেয়ে থাকে ওর পায়েল রায়। ঠিক আছে, তারপরে উনি মারপিট করে অসুস্থ ড্রেনে ফেলে দিয়েছিল, ওনাকে তুলে বিএন বোস নিয়ে যাওয়া হয়েছিল, ওখানে চিকিৎসার পরে উনি মারা যায়। ঠিক আছে, যিনি মেরেছে তার শাস্তি দাবি করছে। প্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে এলএমসিএল নিউজে। চুঁচুড়ার বন্দে মাতরম ভবনের সামনে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তির উপর আচ্ছাদন তৈরি করাকে কেন্দ্র করে বিতর্ক, মানসিক কষ্ট সমাজসেবী। আগামী দিনগুলি পরিবারের সকলকে নিয়ে সুন্দরভাবে কাটান এই কামনা করে বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে আইনজীবী তথা রাজ্য বিজেপি কমিটির সদস্য স্বপন পাল। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors, now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। চুঁচুড়ায় কালী
পুজো উপলক্ষে প্রশাসনিক বৈঠক হয়ে গেল চুঁচুড়া পৌরসভার মিটিং হলে বিশিষ্টজনদের উপস্থিতিতে। দীপাবলি ও কালী পুজোকে ঘিরে চুঁচুড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রামেশ্বর ওঝার নেতৃত্বে হুগলি চুঁচুড়া পৌরসভার মিটিং হলে অনুষ্ঠিত হলো এক বিশেষ প্রশাসনিক বৈঠক। উপস্থিত ছিলেন পৌরপ্রধান অমিত রায়, বিধায়ক অসিত মজুমদার, পুলিশ আধিকারিক ও পুজো কমিটির প্রতিনিধিরা। কালী পুজো নিরঞ্জন শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সকলের সহযোগিতাতেই উৎসব হবে নির্বিঘ্ন ও সুষ্ঠু। চন্দননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে আইসি চুঁচুড়ায় মিটিং ডেকেছেন মা কালীর পুজো নিয়ে। পুজোয় যাতে শান্তি শৃঙ্খলা এবং সরকারের আইন কানুন সবাই মেনে চলে সেই আবেদন করে গেলাম। কবিরুল হকের রিপোর্ট, এলএমসিএল নিউজ। আলু শহর চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সুষ্ঠু ও সুন্দর করে পরিচালনা করার জন্য জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি পরিদর্শনে হুগলি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আর কয়েকদিন বাদেই চন্দননগরে জগদ্ধাত্রী আরাধনা। আর জগদ্ধাত্রী আরাধনার প্রস্তুতি পরিদর্শনে চন্দননগর পুলিশ কমিশনারেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চন্দননগর থানার আইসি নেতৃত্বে এদিন বিকেলে চন্দননগর শহরের একাধিক জগদ্ধাত্রী পুজো মণ্ডপ পরিদর্শন করলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালকে। তার সঙ্গে ছিলেন ডিসি হেডকোয়ার্টার ইসানি পাল, এসিপি 1 সোমনাথ ব্যানার্জি, এডিসিপি ট্রাফিক দেবাশিস সরকার এবং ট্রাফিক ইন্সপেক্টর মানদাতা সাউ। তারা প্রথমে শহরের কেন্দ্রীয় ও জনবহুল পুজো মণ্ডপগুলি পরিদর্শন করেন। প্রতিটি মণ্ডপে পৌঁছে কমিশনার ও তার সহকর্মীরা পুজো কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন। তারা পুজোর আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা, অগ্নি নির্বাপন ব্যবস্থা, দর্শনার্থীদের চলাচল ও ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন। পুলিশ কমিশনার অমিত পি জাভালকি পুজো কমিটিগুলিকে সুন্দরভাবে জগদ্ধাত্রী পুজো পরিচালনার লক্ষ্যে স্বেচ্ছাসেবক সহ জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিক চিকিৎসা ও অগ্নি নির্বাপন সরঞ্জাম প্রস্তুত রাখার কথা বলেন। পাশাপাশি তিনি সকলকে অনুরোধ করেন যেন শব্দবিধি ও আলোকসজ্জা সংক্রান্ত সরকারি নির্দেশিকা মেনে চলা হয়। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে দেবাশিস সরকার ও মানদাতা সাউ জানান, পুজোর সময় যান চলাচল নির্বিঘ্ন রাখতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে এবং সিসিটিভিতে নজরদারির মাধ্যমে গোটা শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে। কি বলছেন পরিদর্শন শেষে পুলিশ কমিশনার অমিত পি জাভালকি, শুনব। জগদ্ধাত্রী পুজো আসছে, আমাদের সবার জন্য আনন্দের বিষয়। সেই জন্য যে বড় পুজোগুলো আছে আমি ব্যক্তিগত হিসাবে আমি দেখতেও ভালোবাসি, আর এদের কি প্রিপেয়ারনেস এটা আমি ইন্সপেক্ট করি। যেমন এন্ট্রি এক্সিট আলাদা, মানুষের কোনো অসুবিধা না হয়, ওদের কি সমস্যা আছে, প্রশাসন থেকে ওরা কি চায়, এসব কিছু আলোচনা করা হয়। তো কিছু বড় বড় প্যান্ডেলগুলো আমরা দেখেছি, ওদের সঙ্গে আলোচনা করেছি, ওদেরকে কিছু পরামর্শ দিয়েছি এবং আমাদের সমস্ত ফোর্স অফিসারকে নিয়ে ঘুরেছি। আস্তে আস্তে করে আমাদের প্রিপারেশন আর ভালো হবে, সুদৃঢ় হবে। সেরকম আমরা দুর্গা পুজো, এইবার জগদ্ধাত্রী পুজোকে খুব সুন্দরভাবে আমরা করবো। হ্যাঁ, অনেকগুলো সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে। কোনো বড় সমস্যা নেই, ওদের সঙ্গে আলোচনা করে আমরা একটা কোঅর্ডিনেট ভাবে আমরা এটা হ্যান্ডেল করছি। খুব সুন্দরভাবে হচ্ছে, আশা করি সবকিছু ভালো হবে। অশোক রায় গরুদাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। সমাজসেবী সুকুমার উপাধ্যায় নিজ উদ্যোগে পৌরসভার অনুমতি সাপেক্ষে নিজের খরচায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তির আচ্ছাদন করার উদ্যোগী হন। আর এই নেই বিতর্ক। দেখুন বিশেষ রিপোর্ট। কর্মজীবনে হুগলিতে থাকাকালীন অধুনা জোড়াঘাটের বঙ্কিম ভবনে বসে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বাধীনতার মূল মন্ত্র বন্দে মাতরম সঙ্গীত রচনা করেছিলেন। এই বাড়ির সামনেই বেশ কয়েক বছর আগেই সাহিত্য সম্রাটের আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। রোদ, জল, ঝড়ে এবং ধুলোবালিতে নোংরা হয় সাহিত্য সম্রাটের মূর্তিটি। সমাজসেবী সুকুমার উপাধ্যায় নিজ উদ্যোগে এবং নিজ খরচে হুগলি পৌরসভার অনুমতি সাপেক্ষে সাহিত্য সম্রাটের আবক্ষ মূর্তির উপর ছাউনি তৈরির কাজ শুরু করেন। এদিন আচ্ছাদন তৈরির কাজ হচ্ছিল বঙ্কিম ভবনের সামনে সাহিত্য সম্রাটের আবক্ষ মূর্তির উপর। সেই সময় স্থানীয় সমাজসেবী সুকুমার উপাধ্যায়কে তির্যক ভাষায় আক্রমণ করা হয় বলে অভিযোগ। যদিও সমাজসেবী ক্যামেরার সামনে এ সম্পর্কে কিছু বলতে চাননি কে বা কারা তাকে তির্যক ভাষায় আক্রমণ করেছে। কি বলছেন এ বিষয়ে কাউন্সিলর মিতা চ্যাটার্জি সমাজসেবীকে তির্যক ভাষায় আক্রমণ করার কথা অস্বীকার করে, শুনুন। দেখছিলাম ওখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে, তা আমি যখন দাঁড়ালাম, দাঁড়িয়ে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন,
উনি কোনো নিজের পরিচয়ও দেয়নি। আমি বললাম যে এটা কি হচ্ছে, উনি বললেন এটা একটা মনীষীর মাথার উপর একটা শেড হবে। আমরা কার পারমিশন নিয়ে এটা করছেন? বলছে পৌরসভার পারমিশন নিয়ে করেছি। তো আমি বললাম যে পৌরসভার পারমিশনের কপি কি আপনার কাছে আছে? অমিত রায় বা ভাইস চেয়ারম্যান আমাদের পার্থ সাহার, উনি বললেন হ্যাঁ আছে। তাহলে একটু দেখি আমি, যদি ওনারা পারমিশন দেন নিশ্চয়ই আপনি করবেন। অ্যাকচুয়ালি আমরা যেটুকু পড়াশোনা করে জেনেছি, মনীষীদের মাথায় কিন্তু কোনো ছাতা বা শেড হয় না। তবু যখন নিজের ওনার উদ্যোগে করছেন, তা আমি ওনার কাছে বলেছি যে একটু দেখি আপনার কাছে কোনো কপি আছে কিনা। তা উনি আমাকে দেখাতে পারেননি। কিন্তু ওনাকে একটা খুব মানে ওনার সাথে বিহেভিয়ারটা খুব খারাপ, খুব কান্নাকাটি করেছে। এটা কে গালাগালি তো কেউ করে গালাগালি না, একটা কান্নাকাটি করেছে বা বিহেভিয়ারের জন্য উনি এটা না আমার কাছে যতক্ষণ আমি উনি ছিলেন আমার কাছে কোনো কান্নাকাটি করে, বরঞ্চ উনি বললেন যে হ্যাঁ আমার কাছে আপনার যাওয়াটা উচিত ছিল। এখানে কোনো মানে কান্নাকাটিরও প্রবলেমও মানে আসেনি, আর আমিও ওনার সাথে দুর্ব্যবহার করিনি। আমি শুধু একটাই বলেছি, আপনি যখন করছিলেন আপনি আমার সঙ্গে একটু যোগাযোগ করতে পারতেন। অন্যদিকে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান এই ঘটনা সম্পর্কে কি বলছেন শুনুন। সে বন্দে মাতরম ভবনটা এবং তার সামনে যে বঙ্কিমচন্দ্রের মূর্তি, এটা হেরিটেজ এলাকা, এটা কোনো পৌর মানে কোনো বিশেষ ওয়ার্ডের ভেতর পড়ে না। তা ওই ভদ্রলোক অনেক সমাজসেবামূলক কাজ করেন, অনেকের অনেক উপকার করেন। উনি নিজ খরচে ওই বঙ্কিমচন্দ্রের মাথার উপর একটা শেড করতে চেয়েছিলেন, আমাদের কাছে আবেদন করেছিলেন, আমরা সরকারিভাবে তার অনুমোদন দিয়েছি। সেই কারণে উনি কাজটা শুরু করেছেন। এখন যেহেতু ওটা পৌরসভার কোনো ওয়ার্ড বিশেষ ওয়ার্ডের ভেতর পড়ে না, আমরা সেই কারণে আর কারোর সাথে কথা বলার প্রয়োজন মনে করিনি। তা সেই কারণে কবিরুল হকের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 75%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকের সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।